লাস্ট একটা কোশ্চেন যে লিটন কুমার দাস দারুণভাবে লিড করছে টিমটাকে এবং সাকসেস কিন্তু আছে। টি-20 দলটার গত 6-7 মাসে আমরা দেখলাম বাইলেটারাল সিরিজ, এশিয়া কাপে অল্পের জন্য ফাইনাল না খেলতে পারা, সবকিছু মিলে টিমটা একটা ভালো শেপে আছে। এবার মনে হচ্ছে যে টি-20 বিশ্বকাপে কিছু একটা করতে পারে, এরকম এই দলটা এরকম একটা সম্ভাবনা, স্বপ্ন, আশা সবকিছু ছিল। এই সময়টাতে এরকম আসলে ইনসিডেন্টগুলো মানে একটা বড় স্বপ্নটাই আসলে আমাদের ধূলিসাৎ করে দিল কিনা? না, আমার কাছে এরকম মনে হয় না। দেখুন, এটা একটু সেটব্যাক, আমরা আলাপ তো করছি, সেটব্যাক ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার উই শুড বি কনফিডেন্ট উইথ আর পারফরমেন্স লাস্ট 6 মান্থ। আমরা 6 মাস ধরে এজ এ টিম হিসেবে খেলছি, দলটা তো এমন না যে নতুন একদম হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি, টি-20 ফরম্যাটে কোনটা হলে সাকসেস পাওয়া যায়, কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি-20তে কী হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। সো আমার মনে হয় আমার হওয়া উচিত না, এটার অবশ্যই এমন কিছু না যেটা আমরা কামনা করি, বাট যখন আমরা যদি ওয়ার্ল্ড কাপে যাবো তখন এই জিনিসটা মাথায় থাকা উচিত না। আই থিঙ্ক বিকজ এই টিমটা অনেকদিন ধরে একসাথে খেলছে, দে অল নো ইচ আদার, তারা সবাই তাদের খেলাটা জানে। সো এটা আশা করছি কোনো সমস্যা হবে না। লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো যায়নি, হুনোস এই ওয়ার্ল্ড কাপটা হয়তো আরও ভালো যেতে পারে। আমি চিন্তা করি যে একটু আমরা পজিটিভলি চিন্তা করি, কারণ এক্সকিউজ তো দেখানো যায় যে আমরা এটা হয়েছে এটা হয়েছে, বাট অ্যাজ এ টিম আই থিঙ্ক উই শুড অনলি থিঙ্ক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করতে পারে। বিপিএল শুরুর আগে আপনারা হুট করে দায়িত্বটা পেলেন, তখন কি মনে হয়েছিল যে প্রথম 2টা ফেজ শেষে বা 7টা ম্যাচ শেষে আপনারা টপে থাকতে পারবেন? অনেস্টলি যদি বলি, তখন মনে হয়েছিল যদি এই টুর্নামেন্টে আমরা 3টা কি 4টা ম্যাচ জিতে উইল বি ভেরি হ্যাপি। এর বাস্তবতা আসলে তেমনই ছিল, কারণ আমরা একদম আগের দিন দলটা নিয়েছিলাম এবং দলটা একটু অগোছালো ছিল, দলের খেলোয়াড়দের মধ্যে অনেকখানি অনিশ্চয়তা ছিল, সব মিলে গোছানো করে টাইম পাইনি। আমার প্রথম ম্যাচটা আমাদের অনেক সাহায্য করেছে। ডেফিনেটলি আমরা চেষ্টা করেছি তাদের কমফোর্টেবল রাখতে, তাদের কনফিডেন্ট করতে, তাদেরকে বিশ্বাস করাতে। আমরা সেটা করতে পেরেছি, বাট অ্যাট দ্য সবচেয়ে দিন শেষে সবচেয়ে যেই জিনিসটা বড় ছিল সেটা ছিল আমরা যতই চেষ্টা করি প্লেয়ার যদি রেসপন্ড না করতে, আসলে এটা হতো না। আই থিঙ্ক ক্রেডিট গোস টু দ্য প্লেয়ার, দে পারফর্ম, তারা আমরা যেটা চেয়েছি, যেটা করতে চেয়েছি, তারা সেটাকে খুব ভালো রেসপন্ড করেছে। এখন কি মনে হচ্ছে? এখন আমার মনে হয় সবাই খুব কনফিডেন্ট। আমরা তো প্রথমে যখন প্রথম 2-3টে ম্যাচের দিনে আমরা আলাপ করেছিলাম, ডেফিনেটলি আমরা ফার্স্ট লেগটা ভালো মতো শেষ করতে চাই, তারপর দেখবো আমরা কোথায় যেতে পারি। বিকজ আমাদের যেহেতু আমরা অনেক পরে পেয়েছি, আমাদের ফরেন প্লেয়ার রিক্রুটমেন্ট নিয়েও একটু সমস্যা হয়েছে। আমাদের হাতে সময় ছিল না, আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, দ্রুত একদিনের ব্যবধানে প্লেয়ার আনতে হয়েছে। আমরা চেষ্টা করেছি একটা জিনিস সবার ভেতরে আনতে, যে আমাদের যেই দলটা আছে সেটা নিয়েই আমরা পারফর্ম করতে পারি, বিশ্বাসটা না, আমরা সেটা করতে পেরেছি। বাট এখন দলটা বেশ গোছানো, আমার মনে হয় সবাই খুব কনফিডেন্ট। আই নো যে আদার টিমস আর গেটিং বেটার, অন্য টিমগুলো ভালো হচ্ছে, তারা সবাই নিজেদের গুছিয়ে নিয়েছে এবং যখন টুর্নামেন্ট গড়ায় সবাই আস্তে নিজেদের খেলা ধরতে পারে। আমাদের কাজটা আরও ডিফিকাল্ট হবে সামনে। বাট একটা জিনিস মানে আমি ফিল করি যে আমরা এখন একটা টিম হিসেবে খেলছি। হ্যাঁ, আমাদের হয়তো অত বড় নাম নেই, বাট উই আর প্লেইং অ্যাজ এ টিম, এবং আমার মনে হয় টুর্নামেন্টে ভালো করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। প্লেয়ার সেখান থেকে অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করছি, ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে না। আমাদের মনে হয় যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাজ ক্রিকেট খেলা, যেটাই হোক সেটা তার প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। না, কারোটা পেমেন্ট এখন যায়নি, পেমেন্টটা যেহেতু আমরা পরের দিকে পেয়েছি, আমাদের কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে, মানে সব কিছুতে ইন অর্ডার যেতে হবে বিসিবি। তো সেক্ষেত্রে প্রবলি এই উইকের মধ্যেই ইট স্টার্টেড, মানে প্রসেসিং শুরু হয়েছে, সম্ভবত এই উইকের মধ্যেই তারা সব পেমেন্ট পেয়ে যাবে। পাশার ভাই, একটা প্রশ্ন শুধু, সেটা হচ্ছে এখন একটা দোলাচল, আসলে আমরা হয় খেলবো নাহলে খেলবো না, ব্যাপারটা এমন গিয়ে দাঁড়ায়। আবার একটা ডিবেট হচ্ছে আসলে দেশ আগে না ক্রিকেট আগে। আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট আমরা এই আলোচনা যত কম করবো, যারা আলোচনা করার তারা করছেন, তাদের সিদ্ধান্ত কি সেদিকে আমরা দেখি, আমরা এখন শুধু ক্রিকেট নিয়ে থাকি। এই যে বিপিএল নিয়ে ব্যস্ততা, বিপিএল নিয়ে কথা হচ্ছে, সবার তো আলটিমেট গোলটা বা মিশনটা টি-20 বিশ্বকাপ। এই যে টি-20 বিশ্বকাপ নিয়ে এত রকমের আলোচনা, প্রোপাগান্ডা, এত রকমের নিউজ, কোথায় যাবে টিম বা লিটনটা যাবে সেটা এখনও তারা জানে না। এটা নিশ্চয়ই প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ড একটা টেনশন, একটা ভয়, সব কিছু মিলিয়ে কাজ করতে হবে। এটা পারফরমেন্সে যদি বাংলাদেশ বিশ্বকাপে যায়ও, নিশ্চয়ই পারফরমেন্সে কি এটা পড়বে কিনা, মানে একটু প্রভাব পড়বে কিনা? আই হোপ নট, কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে তো নেই, প্লেয়ারদের হাতে নেই ডেফিনেটলি। বাট আমি যদি প্লেয়ার হতাম তাহলে আমি যেটা করতাম যে আমার সামনে বিপিএল আছে, আমি এটাকেই ভালোভাবে ইউজ করার চেষ্টা করতাম। নিউজগুলো তো এড়ানো যায় না, নিউজগুলো ডেফিনেটলি নিউজগুলো আলোচনা তো হয়, প্লেয়াররা নিশ্চয়ই তোমাদের আলাপ করে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যখন খেলার বাইরে থেকে ক্রিকেট নিয়ে আলাপ করি, আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে আলাপ করি, এটা খুব স্বাভাবিক ব্যাপার।
বাট আমার মনে হয় প্লেয়াররা দের অল প্রফেশনালস, তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়েই চিন্তা করা উচিত, যেহেতু আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। এই সময় দলগুলির পারফরমেন্সটা, রেজাল্টসটা খুব ইম্পর্টেন্ট হবে গোয়িং ফরওয়ার্ড। সো আমার মনে হয় তারা এখন এই চিন্তাই করছেন, তারপর দেখা যাক আমাদের কী হয়, সেটা আমরা নিশ্চয়ই দু একদিনের মধ্যে জেনে যাবো। বাশার ভাই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।